হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি অজিত জ্ঞান ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটার মেন টপিক হচ্ছে যেটা নিয়ে আমরা ডিসকাস করব। যেমন আমাদের তো সবার ডিএসএলআর বড় বড় দামি দামি ক্যামেরা তো থাকে না, আমরা ফোন থেকে ফটো তুলি, তো সেই ফটো একদম পরিষ্কার আসে না, ধুন্দলা আসে, কালো টাইপের আসে। তো সেই ফটোগুলো আপনারা ঠিকমতো কীভাবে এডিট করবেন, ফেস স্মুথ কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার কীভাবে করবেন, তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, কীভাবে ফেস স্মুথ করা যায় ইত্যাদি। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তার আগে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন এডিট ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আমাদের ফটো এডিট করার জন্য 4টি অ্যাপের প্রয়োজন হবে, যেগুলি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো 1 নম্বর আছে অটোডেস্ক, 2 নম্বর হচ্ছে স্ন্যাপসিড, 3 নম্বর হচ্ছে লাইটরুম, 4 নম্বর হচ্ছে পিক্সার্ট। এই 4টি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা যেটা ওপেন করব, যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অটোডেস্ক। আপনারা ওপেন করুন, আমি ওপেন করছি আর দেখতে থাকুন। তো প্রথমে আমরা ওপেন করব অটোডেস্ক যে অ্যাপটা আছে সেটা আমরা অন করছি। তো সেটা অন করার পরে ফটোটা আমরা সিলেক্ট করব। ফটোটা সিলেক্ট করার পরে এখানে ব্রাশ চুজ করব। তো এখানে ক্লিক করবেন এবং ব্রাশ চুজ করব। ব্রাশ চুজ করার পরে স্ক্রল করবেন। স্ক্রল করার সঙ্গে এখানে স্মোজ যে আছে, স্মোজে 7 নম্বর যে ব্রাশটি আছে ওটা আপনারা সিলেক্ট করবেন। এরপর আমরা সেটিংয়ে চলে যাব। তো এখানে সে উপরে যে সেটিং অপশানটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সব দিকে যে লাস্টের সেটিংটি আছে অপশানটা, এটাকে আপনারা 5-এ রেখে দেবেন, 5% রেখে দেবেন। তারপর ফ্লোটা 5 আছে, 5-এর হতে দেবেন, এটা কোনো ছেড়ছাড় করবেন না। আর যে সাইজটা আছে এটা আমরা 17-27। এরপর আমরা একটু জুম করে নেব এবং ব্রাশ করব। ধীরে ধীরে ব্রাশ করবেন, যত টাইম নিয়ে ব্রাশ করবেন ততই কিন্তু ভালো হবে, ততই ভালো এডিট হবে। তো আমরা একটু সাইজটা ছোট্ট করে নিই যাতে একটু ব্রাশ করতে সুবিধা হয়। তো ছোট করে নিলে এবং এই চোখের যে পাতাটা এটাতে ব্রাশ করতে ভালো হয়, যে সাইজটা ছোট করতে গেলে। তো ধীরে ধীরে আপনারা টাইম নিয়ে ব্রাশ করবেন। ব্রাশ করার পরে তো যত টাইম নিয়ে আপনারা ব্রাশ করবেন, যত ধীরে করবেন ততই কিন্তু ভালো এডিট হবে। তো এরকমভাবে এডিট করবেন। আর ঘুরে একটু সাইজটা আমি ছোট্ট করে নিই, একটু বাড়িয়ে নিই, কারণ চোখের পাতায় করতে গেলে ছোট করবেন এবং উপরে বা অন্য ফেসে করতে গেলে নিজের ফেসটাই তার একটু বড়ো করে নেবেন যাতে সুবিধা হয়, আপনি করতে গেলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু আমার এডিট হয়ে গেছে। এর দেখে আমি জুম আউট ইন করে দেখিয়ে দিচ্ছি। তো এবারটি আমি শেয়ারে ক্লিক করে তো ফটোটাকে সেভ করে নিয়েছি। এবার শেয়ারে ক্লিক করে স্ন্যাপসিড পার নিয়ে যাব। তো লোডিং নিচ্ছে একটু, এখানে লোডিং নেওয়ার পরে আমরা স্ন্যাপসিডটা আমরা এখানে শেয়ারে ক্লিক করে স্ন্যাপসিডে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাপসিডটা আছে, তো স্ন্যাপসিডে আমরা ক্লিক করে এখানে স্ন্যাপসিডে চলে এসেছি এবং আমরা টুলসে ক্লিক করে এবারটি যে টুলস অপশানটা আছে এখানে ক্লিক করব এবং টুরন আইমের যে প্রথমে যে অপশানটি আছে ওটাতে ক্লিক করব। তো আমি কি সেটিং করছি এটা আপনারা দেখবেন ধৈর্য সহকারে এবং ভিডিওটা স্কিপ না করে। তো আর সেম টু সেম এরকমভাবে সেটিংটি আপনারা করবেন। তো সেটিংটা আমি করে নিই যাতে বেশি বড় না হয়ে যায়, এর জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো সেমভাবে আপনারা করবেন আমি যেরকমভাবে সেটিংটি করেছি। তো এরকমভাবে সেটিংটি করার পর আপনার ঘুরে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর যে 9 নম্বর অপশান আছে সিলেক্টিভ, ওটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার জুম করবেন। আর এখানে লাইটনেসটা যেটা রাখবো সেটা আপনারা 32-এ রাখবেন, 32। তো এবারে লাইটনেসটা দেখতে পাচ্ছেন এটা 32-এ রাখবেন। আর এবারটি এবং এস অপশানটি আছে এইটাতে আপনারা নিজের ফটো হিসাবে কিন্তু এটা লাইটটা বাড়াতে হয়, এসি এর অপশানটি করতে হয়। তো আপনার যেরকম ফটো হবে সেরকমভাবে আপনারা এই সেটিংটি করবেন। তো ঠিক আছে, আমি নিজের ফটো অনুসারে আমি সব কিছু সেটিংটি করে নিয়েছি, আপনারা দেখে এরকমভাবে করবেন। এবারটি আমি 2 নম্বর অপশানে চলে এসেছি, ডিটেলস অপশানটিতে আপনারা ক্লিক করে এখানে সেটিংটি আপনারা করে নেবেন। সেটিংটি করার
এরপর আমরা ফটোটাকে সেভ করে লাইট রুমে শেয়ার করব। তো আমি ফটোটাকে সেভ করছি, দেখতে পাচ্ছেন, আপনারাও সেভ করবেন। তো লাইট রুমে আমি এখন নিয়ে এসেছি এবং ফটোটা সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা লাইটে যাব, লাইট অপশানটি ক্লিক করব। আর যে প্রথমের অপশানটি লাইট ক্লিক করার পর এটাতে আমরা 0.4 মাইনাস করব। তো ফটো হিসাবে আপনারা করবেন, তো আমি 0.4 মাইনাস করছি। 0.4 মাইনাস করার পর যে নিচে যে অপশানটি আছে এটাতে আমরা একটু প্লাস করে নেব। এরপর হাইলাইটটা একটু মাইনাস করব, শ্যাডোকে প্লাস করব এবং হোয়াইটকে মাইনাস করব আর ব্ল্যাককেও মাইনাস করে নেব। তো এরকমভাবে আপনারা সেটিংটা করবেন। সেটিংটা করার পর এরকমভাবে কমপ্লিট করার পর আপনারা কালার্সে যাবেন। কালার্সে যাওয়ার পর যে কালারের যে অপশান আছে ম্যাক্স, ওই ম্যাক্সে ক্লিক করবেন। এখানে ম্যাক্সে আসার পর যে প্রথমে যে অপশান আছে রেড কালারের, এটাতে ক্লিক করবেন এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেবেন যাতে ফটো হিসাবে এটা করা হয়। তো আমি ফটো হিসাবে 20 রাখছি আমার ফটো হিসাবে। তারপর যে পরের যে কালারটি আছে সেটাতে আপনারা সিলেক্ট করবেন। ওটাতে সিলেক্ট করার পর এবং এখানে এটাতে 21 মাইনাস করবেন স্যাচুরেশনে। আর যে 3 নম্বর যে অপশানটা আছে এখানে 22 প্লাস করে দেবেন। তো এরকমভাবেই করবেন, আমি ফটো হিসাবে করে নিয়েছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যেমনভাবে আমি করছি সেরকমভাবে আপনারা করবেন। ভুল করলে কিন্তু ঠিকমতো ফটো এডিট হবে না। তো এরপর আমি তারপরের অপশানটিতে আমরা চুজ করব। নিজের ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনারা চুজ করবেন। যেমন ব্যাকগ্রাউন্ডে আমার সবুজ আছে, সবুজ কালারটি সিলেক্ট করে যদি আপনার সেটিংটি করেন তাহলে সবুজ কালারটারই চেঞ্জ হবে, অন্য কোথাও চেঞ্জ হবে না। তো এইগুলোতে আমি ক্লিক করে নিয়েছি। এইগুলোতে ক্লিক করার পর এখানে হুইটটি আপনারা ফুল করে দেবেন, ফুল বাড়িয়ে দেবেন এবং স্যাচুরেশনটা 50-তে রাখবেন। 50 রাখবে, 50-এ। তো বাড়িয়ে নিচ্ছি। তারপর অপশানটিতে এরকমভাবে ক্লিক করবেন। আমি দেখুন তাড়াতাড়িভাবে করছি, সেরকমভাবে আপনারা করবেন। ভিডিওটা একদম স্পষ্ট ধৈর্য সহকারে দেখবেন। আমি যে করছি সেমভাবে করবেন, একটুকু চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে কিন্তু ফটো এডিটের সমস্যা হতে পারে। আর যদি আপনাদের মনের মধ্যে কোনো যদি কিছু প্রশ্ন থাকে বা যদি আপনারা ঠিকমতো ভিডিওটা বুঝতে না পারেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা একদম আর একটু লং ভিডিও এরকমভাবে নিয়ে আসবো, এর থেকেও ভালো সহজ সরলভাবে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যদি কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এরকম নতুন নতুন ফটো ইউটিউব রিলেটেড টিপস এবং এডিট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো এখানে সমস্ত সেটিং করার পর ডনে ক্লিক করবেন। ডনে ক্লিক করার পর ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। আর এবং যে প্রথমে অপশানটি আছে এটাতে আপনারা 22 রাখবেন। নিজের ফটো অনুসারে হয়, কিন্তু আমি বাড়িয়ে নিচ্ছি, দেখছেন 27 রাখছি। আর তারপরে অপশানটিতে 5 রাখবো আমি। তো এইসব সমস্ত সেটিং করার পর আপনারা সেভে ক্লিক করবেন এবং গ্যালারিতে সেভ করে দেবেন ফটোটা। তো এরকমভাবে আপনারা এডিট করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে সাপোর্ট করবেন। তো আমাদের ফটো এডিট কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবারটি আমি যাব পিক্সার্টে। তো পিক্সার্টে সেরকম কিছু কোনো কাজ নেই, সেখানে কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব বা
যে স্মাইল যে পোস্টারটি আছে ওটা সিলেক্ট করব। তো যদি আপনারা পিকচার থেকে সেরকম কোনো ফটো বা কোনো ব্যাকগ্রাউন্ড এডিট করতে না পারেন তো আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। তো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন।